আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাই, এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, নেক আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সুন্দর পুরস্কার আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আমার বন্ধুগণ 28 নম্বর পারার ভিতরে সূরা সফ, সূরার নাম কি জোরে বলেন? সূরা সফ। আমার বন্ধুগণ 12 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। জোরে কোন আল্লাহু আকবার, আর চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যারা ভালো কাজ করবে, নেক আমল যারা করবে, আল্লাহ পাক বলেন যারা আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা জিহাদ করবে পৃথিবীর জমিনে, ওই বাতিলের সাথে লড়াই করবে, আমার বন্ধুগণ ওই জিহাদের ময়দানে বিজয় হয়ে যায় অথবা পরাজিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন তাদের জন্য এত সুন্দর জান্নাত আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। ওই জান্নাতের নাম হলো আদন। ওই জান্নাত আমি আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিব এবং ওই জান্নাতের ভিতরে তারা অনন্ত অনন্তকাল থাকবে। আর ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, কিসের কিসের নহর থাকবে? আল্লাহ পাক বলেন দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শস্য পানির নহর থাকবে এবং শরাবের নহর থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই 4 নম্বর যে আল্লাহ পাক বললেন শরাবের নহর থাকবে, তার জন্য কি দুনিয়ার পচা শরাব? জোরে বলেন দুনিয়ার পচা শরাব? দুনিয়ার পচা শরাব নয়। আল্লাহ পাক বলেন এরম শরাব বান্দা তোমাদেরকে পান করাবো, ওই জান্নাতের শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের শক্তি আর যৌবনের শক্তি ডবল ডবল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু যুবক ভাইরা, দুনিয়ার পচা শরাব কিন্তু মুখে লাগানো যাবে না। দুনিয়ার পচা শরাব যদি মুখে লাগাও, তাহলে আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে ওই বান্দারা আমার শরাব পান করতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা হয়তো অনেকে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমরা হয়তো কোনো সময় কোনো একদিন কোনো ঘরে আমার বন্ধুগণ হাফ গ্লাস আধা গ্লাস খেয়েছি। এমন যুবক নাই ভাই? খেয়েছি। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীর সমস্ত মানুষের চোখ থেকে আড়াল করা যায়, কিন্তু আমি কোথায় কি করেছি না করেছি সবকিছুর খবর একজনের কাছে আছে। তিনি কে? আর চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহর চোখ থেকে কিন্তু আড়াল করা যাবে না। আমার যুবক ভাইরা, আপনি পৃথিবীর কোথায় কি করেন সেই একদিন মাটি কিন্তু আল্লাহর কাছে জবাব দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, যদিও ভুলে যদি কোনোদিন খেয়েছেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজকের ওয়াজ যখন শেষ হয়ে যাবে, আপনি মসজিদে যাবেন, গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন মালিক, আয় আল্লাহ, অনেক অপরাধ করেছি, অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি তো তোমার বান্দা, ভুল তো করা আমার কাজ, আল্লাহ মাফ করা তোমার কাজ। আমার বন্ধুগণ, 2 চোখের পানি ফেলে ফেলে মসজিদে কাঁদবেন, তওবা করবেন, কাঁদবেন। আল্লাহ পাক বলেন তুমি যদি মদ খেয়ে, যদি আমার বন্ধুগণ তুমি যদি মদ খেয়ে ডাক্তারের কাছে যাও, তোমার বুকে লাথ মেরে তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মদ খেয়ে বা গাঁজা খেয়ে যদি আপনি কোন স্কুলের মাস্টারের কাছে যান, আমার বন্ধুগণ আপনার গালে 2 থাপ্পড় দিয়ে তোমাকে বাড়ি থেকে ভাগিয়ে দিবে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার রব, আমার আল্লাহ বলেন বান্দা, যত বড় অন্যায় করো না কেন, যত বড় ভুল করো না কেন, বান্দা আমার মালিকের কাছে তুমি আয়, আমার মালিকের কাছে তুমি ফিরে আসো, আমার কাছে তওবা করে মাফ চাও। বান্দা তওবা করতে সময় কম লাগবে, কিন্তু মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই গুনার জন্য আমরা বেশি বেশি তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আর যুবক ভাই, আমার যুবক মা বোনদেরকে বলছি, আমাদেরকে কিন্তু সাথী সঙ্গীকেও ভালো করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সাথী সঙ্গী যদি খারাপ হয়ে যায় যুবক ভাইয়েরা, তাহলে কিন্তু তোমার হালতও খারাপ হবে। কথা কোন ঠিক না বেঠিক? আর চিল্লায়ে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার
আমার ভাইয়ারা, কারণ আপনি যদি বরফের পাশে দাঁড়ান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ঠান্ডা লাগবে, কথা কোন ঠিক না বেঠিক? আপনি যদি আগুনের পাশে দাঁড়ান তাহলে অবশ্যই তোমাকে গরম লাগবে, কথা কোন ঠিক না বেঠিক? ওই জন্য আমার ভাইয়ারা, বন্ধু যদি ভালো না হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে, কথা কোন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা ভালো মানুষের অন্তর্ভুক্ত হও, ভালো মানুষকে তোমরা বন্ধু বানাও। আমার বন্ধুগণ যার ভিতরে ঈমান আছে, ইহসানিয়াত আছে, আমার বন্ধু ওই সমস্ত মানুষকে তোমরা বন্ধু বানাও। কি বানাও? বন্ধু বানাও। তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে উঠা বসা করো। যদি করো, তার ভিতরে যে আল্লাহর যে ইলম রয়েছে, সেই ইলম তোমার ভিতরে অর্জন হতে শুরু হবে, কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আর আপনি যদি খারাপ মানুষের সাথে রিলেশন করেন, বন্ধুত্ব করেন, তাহলে কিন্তু সেই আসর তোমার উপরেও পড়বে, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এক ব্যাং আর এন্দুর বন্ধুত্ব করেছে, শুনতেছেন তো কথা নাকি? ইনশাআল্লাহ ব্যাং আর এন্দুর বন্ধুত্ব করেছে। আমার বন্ধুগণ, এইবার অনেকদিন কথাবার্তা হলো। অনেকদিন কথাবার্তা হওয়ার পরে একদিন এন্দুর বলছে যে ভাই, আমি যখন আসি তোর কাছে, তুই থাকিস পানিতে ডুবে, তোর সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। তো ভাই, আমি যখন তোর কাছে যাই, তুই থাকিস গাতায়, তো কথাবার্তা তেমন একটা হয় না। তো একটা কাজ করা যায় ভাই, এইভাবে তো চলবে না বন্ধুত্ব, একটা কাজ করে যে একটা সুতলি নিয়ে আসো। সুতলি নিয়ে আসছে। এবার বলছে এন্দুর ব্যাংকে বলছে যে ভাই, তুমি একটা কাজ করো, এক সুতলির মাথা তোমার ঠ্যাঙ্গে বাঁধো, আর এক সুতলির মাথা আমার নেডুতে বাঁধে, বুঝলেন না? যখন আমার তোমার প্রয়োজন হবে, এবার তুমি টান দিবে, আমি চট করে পানি থেকে চলে আসবো। আর ব্যাং বলছে আমার যখন তোমার প্রয়োজন হবে, আমি সুতলি ধরে টান দেব, তুমি কাঁটা থেকে বেরিয়ে আসবে। বন্ধুত্বটা আমার ঠিক থাকবে, কথা বলেন ঠিক না ঠিক? এইভাবে কয়েকদিন গেছে। কয়েকদিন যাওয়ার পরে আমার বন্ধুগণ, এইবার এন্দুরের ব্যাঙের প্রয়োজন। এইবার নেডুটে গাথা থেকে বের করে দিয়ে ডাকতেছে ব্যাংকে যে ভাই আয়, বন্ধু আয় আয়, ডাকতেছে। তো উপর দিয়ে একটা বাস পাখি ঘুরতেছে। বাস পাখি চেনেন তো নাকি? বাস পাখি ঘুরতেছে। এবার বাস পাখি অনেকদিন থেকে ক্ষুধার্ত, খাওয়া দাওয়া নেই, ও খালি ঘুরতেছে। বাস পাখি তো জিন্দা জিনিস ছাড়া খায় না, কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার বাস পাখি দেখে যে লেজ বেই করে দিয়ে এবার টান দিতেছে। টান দিতেছে, বাস পাখি মনে মনে কয় বলে কাম হয়ে গেছে। আমার বন্ধুগণ আসমান থেকে থাপ করে ওই এন্দুরটাকে ধরে ফেলছে। ধরে নিয়ে এবার আসমানের দিকে যাইতে শুরু করছে। জোরে কোন? আসমানের দিকে যাইতে শুরু করছে। আমার বন্ধুগণ, আসমানে যখন ওঠে, আস্তে আস্তে রশি উপরের দিকে ওঠা শুরু হয়ে গেছে, ঠিক না ঠিক? রশি যখন শেষ হয়ে গেছে, এই ব্যাঙ পানির থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করছে, বুঝলেন নাই? উপরের দিকে যখন ওটা শুরু করছে, আমার বন্ধুগণ, এবার ব্যাংক মনে মনে কয় যে ভাই, আজকে টাকা পয়সা হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছো, ধনী হয়ে গেছো, তুমি আকাশে উড়ে বেড়াচ্ছ আর আমাকে বান্দরের মতো ঝুলে রাখছো। তুমি আমাকে বান্দরের মতো ঝুলে রাখছো। আমার বন্ধুগণ, এবার এন্দুর বাস পাখির মুখ থেকে বলছে যে ভাই, বন্ধুত্ব যদি করতে হয় এমন খারাপ মানুষের সাথে নয়, বন্ধুত্ব করতে হলে ভালো মানুষের সাথে করতে হবে। আর আমার মানুষের মতন মানুষের সাথে যদি বন্ধুত্ব করো, তাহলে অবস্থায় কিন্তু এমনই হবে, কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য আমি বলছি, যুবক ভাইয়েরা, তোমার পায়ে হাত দিয়ে বলছি, বন্ধুত্ব করতে হলে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে, যার ভিতরে ঈমান আছে, যে একজন মুমিন, একজন মুত্তাকিন, যার চরিত্র আখলাক কথাবার্তা ভালো, সে একজন ভদ্র মানুষ, একজন আলিমের সাথে আমরা বন্ধুত্ব করব, বলেন ইনশাআল্লাহ।